তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, বুখারী মুসলিম। কাকে মনে আছে? তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সূচনা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে: এক, শহীদ; দুই, দানকারী; তিন, হুজুর। আশ্চর্য! আমার তো কিছু করার নাই, বুখারী মুসলিমের হাদিস। এক্ষুনি মসজিদ থেকে বের হয়ে মেসকাত, বাংলা মেসকাত, ইলম অধ্যায়, বিদ্যা অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, 3-4টা হাদিসের পরে এই হাদিসটা আছে আবু হুরায়রা থেকে। আল্লাহর নবী বলছেন জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে: এক, শহীদ, আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, মনটা চাচ্ছিল আমি বড় যোদ্ধা মানুষ দেখো। দুই, দানশীল, আমি দিলাম টাকা, মানুষে বলো যে টাকা দিয়েছে, খালি মনটা 19-20 হলেই আর হবে না। কি দিয়ে বুঝায় আপনাকে ইসলাম কত সূক্ষ্ম? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ইসলাম কত সূক্ষ্ম? কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। একটু ভিতর 19-20 হলে নেকি তো বহু দূরের কথা, এখন জাহান্নাম উদ্বোধন হবে আপনাকে দিয়ে। তিন, হুজুর। হুজুর জানেন না হুজুর কত বড় বিপদে। হুজুর আপনাদের বাড়িতে আসে আর আপনাদের বাড়ির উদ্বোধন করে দিয়ে যায়, দোকান উদ্বোধন করে। হুজুর হাফেজি খানার ছেলে নিয়ে এসে আপনার বাড়িতে খায়, খুশি আপনি টাকাও দেন। হুজুর বুঝতে পারে না আমি কত বড় বিপদে। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা আপনি স্বাভাবিক মনে করলেন? এটা স্বাভাবিক কথা নয়, এটা একটা আশ্চর্য ধরনের কথা, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীতে এদের চেয়ে কোন সম্মানী মানুষ নাই, যাদের জন্য ক্ষমা চায় আকাশ, যাদের জন্য ক্ষমা চায় জমিন, যাদের জন্য ক্ষমা চান ফেরেশতা, যাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে জড় বস্তু পদার্থ আর প্রাণীপূর্ণ পৃথিবীর সব কিছু ক্ষমা চাই, যাদের জন্য তারা হলো আলেম। সবকিছুই ক্ষমা চায়। আল্লাহ তুমি মওলা মানুষকে ক্ষমা করো, আলেমকে ক্ষমা করো। আল্লাহর নবী এই কথা বলেছেন, ওই মুখেই আল্লাহর নবী বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে হুজুর দিয়ে, আলেম দিয়ে। স্বাভাবিক নয়। আলেম বুঝতে পারেনি বিষয়টি কত জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুলু তুআমাকুম ইল্লা তাকিউন, পরহেজগার মানুষ ছাড়া যেন তোমার বাড়িতে কেউ দাওয়াত না খায়। ফকির যারা এসেছে, ও চোর, গুন্ডা, লুচ্চা যেই হোক না কেন, জমিদার হোক না কেন, হাতিতে চড়ে যদি আসে ভিক্ষুক, তাকে 2 টাকা দিয়ে দিবেন, চলে যান। এইটা ভিন্ন জিনিস। আর আপনি যাকে শখ করে দাওয়াত খাওয়াচ্ছেন, পরহেজগার ব্যক্তি ছাড়া যেন আপনার বাড়ির খাদ্য কেউ না খায়। কথাটা ভুল বুঝবেন না। ভিক্ষুক এসেছে, সে চোর, গুন্ডা যাই হোক, চাইতে এসেছে দেন, খেতে চাচ্ছে দিয়ে দেন। স্বেচ্ছায় যাকে ভাত খাওয়াবেন আপনার বাড়ির, সে পরহেজগার ছাড়া যেন আপনার বাড়ির কেউ স্বেচ্ছায় ভাত না খায়। এটা শরীয়ত। পরহেজগার ছাড়া আপনার বাড়িতে যেন স্বেচ্ছায় কোনো মানুষ ভাত না খায়। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা লোককে উপদেশ দিতে গিয়ে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলিন বিতাকওয়াল্লাহ ওয়া তাকবীর আলা কুল্লি শারাফিন। এই শোনো, তুমি পরহেজগার হও, আল্লাহকে ভয় করো। যখন উঁচু জায়গাতে উঠবা তখন আল্লাহু আকবার বলিও। লিফটে উপরে যাওয়ার সময়তে, সিঁড়িতে উপরে যাওয়ার সময়তে আল্লাহু আকবার বলতে হবে। নামাজ সময়তে সুবহানাল্লাহ বলতে হবে। এই কথা ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন।